না রে? দেখি দেখি মামা একটু দেখি, এই দাঁতটা নিচেরটা? হ্যাঁ। আরে মামা ফেলে দিবে? হ্যাঁ। ওকে ঠিক আছে। দাঁতটা পড়লে কেমন লাগবে? ভালো লাগবে। দেখতে দেখতেই আমার মেয়েটা বড় হয়ে গেল মাশাআল্লাহ। ওর প্রথম দাঁত পড়লো 5 বছরে, তবে আমার সাহিরের দাঁত পড়েছিল 6 বছরে। 4 থেকে 7 বছরের মধ্যেই বাচ্চাদের দাঁত পড়া শুরু করে, তবে মেয়ে বাচ্চাদের দাঁতগুলো মনে হয় নিচেরটাই সবার আগে পড়ে। আমার যতদূর মনে ছিল আমার সাহিরের দাঁতটা উপরের দিকের দাঁতগুলো আগে পড়েছিল। স্কুল শুরু হওয়ার 1 সপ্তাহের মধ্যেই মেয়েটার দাঁত পড়ে গেল। স্কুল শুরু হওয়ার আগেই মেয়েটা বলছিল যে ওর দাঁত নড়ে। অনেকবার ট্রাইও করেছিলাম, তবে দাঁতটা ওরকম নড়ছিল না যে পড়ার মতন বা ফেলে দেওয়ার মতন। তবে 1 সপ্তাহ যেতে না যেতেই দাঁতটা পড়ে গেল। যদিও আমি ওর দাঁতটা ফেলে দিয়েছি, আর সাহিরের দাঁতটাও আমিই ফেলেছি। মজার ব্যাপার হলো ছোটবেলায় আমার নিজেদের আমি নিজেই ফেলেছি, আর এখন আমার বাচ্চাদেরটা ফেলছি। সকালে বাচ্চাদেরকে উঠিয়ে ফ্রেশ করে রেডি করিয়ে দিয়ে বাচ্চাদেরকে স্কুলে পাঠানো, দেন নিজে তৈরি হয়ে একটু নাস্তা করে তা প্রতিদিনের যে রান্নাগুলো থাকে সেগুলো করা। সময়গুলা বেশ ভালোই কাটছে, আর এই সময়গুলা বৃদ্ধ বয়সে অনেক বেশি মিস করব। ছোটবেলা পর্যন্ত একদম বড় হওয়া পর্যন্ত আমার আর আমার মায়ের সম্পর্কটাও অনেক বেশি মধুর ছিল। বন্ধুত্বময় একটি সম্পর্ক ছিল আমার আর আমার মায়ের। আর আমি চাই আমি আর আমার মেয়ের সম্পর্কটাও যেন ঠিক এমনই হয়। আজ যেমন আমি আমার মেয়ের চুল বেঁধে দিচ্ছি, আমিও চাই 2 দিন পর আমার মেয়েটা ঠিক এভাবেই আমার চুলটাও যেন বেঁধে দেয়। কিছু কিছু সময় আর কিছু কিছু জায়গায় আমরা মেয়েরা কিন্তু বড় অসহায়। মারা যখন বেঁচে থাকে না, তখন কিন্তু একমাত্র মেয়েরাই সম্বল। মেয়েরাই দেখা যায় মাদেরকে টেক কেয়ার করে। তবে সংসারের খাতিরে হয়তো সব মেয়েরা ওইভাবে টেক কেয়ার করতে পারে না, তবে ফোন দিয়ে তো খোঁজ খবর নিতে পারে, এটাই বা কম কিসে। মা বাবা বেঁচে থাকলে মনে হয় যেন জীবনের সবকিছু পেয়ে গেছি, আমার কাছে সবকিছু আছে। আর মা বাবা যখন থাকে না, তখন অসহায় আর এতিমের মতন জীবন কাটাই আমরা। সেই সময়টা খুব মিস করি বাবা মায়ের বকাঝকা। তখন মনে হয় বাবা মা যদি একটু আমাকে বকাঝকা করতো, আর তখন খুব অসহায় আর এতিম লাগে। কার কার এমনটা লাগে জানাবেন কমেন্টসে। সারার দাঁতটা আজকে পড়ে গেল, দেখি দাঁতটা ই করা তো, দেখি কেমন লাগতেছে দেখি। হায় হায় বুড়ি হয়ে গেছে। হঠাৎ করে রাত 10টার দিকে এসে মেয়ে বলছে দাঁতটা ফেলে দিতে, তবে এইবার মনে হলো যে সে ফাইনাল মতোই এসেছে। একটু টান দিতে দাঁতটা পড়ে এলো। মজার ব্যাপার হলো কোন রকম কোনো ব্লাড বা রক্ত বের হয়নি। প্রথম দাঁত পড়ে যাওয়ায় তার খুব লজ্জা করছে। স্কুলেও যাবে না, টিচারদের সামনেও যাবে না। তো ওর সাথে একটু মজা করছিলাম, ওকে একটু ইজি করানোর চেষ্টা করছিলাম। প্রথম দাঁতটা পড়ে যাওয়ায় তার খুব চিন্তা, একদিকে খুব আনন্দ, আবার নার্ভাসনেস। শুধু ভাবছে এখন কি হবে। টিভিতে দেখে বা টিচারদের কাছেও শোনে যে পড়িয়ে সে রাতে দাঁতটা নিয়ে যায়, সাথে কিছু পয়সা দিয়ে যায়। তবে আমাদের দেশে আমরা যেটা বলি বাচ্চাদেরকে, মাটিতে পুঁতে দিই, ইঁদুর এসে ইঁদুরের দাঁত দিয়ে যাবে, এতে করে ইঁদুরের মতন ছোট ছোট যেন আমরা দাঁত পাই। আমার মেয়েও তার ব্যতিক্রম না, খুব এক্সাইটেড। বালিশের নিচে টিস্যুর ভেতরে মুড়িয়ে রেখেছে তার দাঁতটা, আর বারবার দেখছে আর অপেক্ষা করছে কখন ফেরিয়ে এসে নিয়ে যায়। সাহিরা যখন 6 বছর থেকে দাঁত পড়া শুরু করেছিল, তখন থেকে আমার মেয়ে সারা বলতো যে ওর দাঁতগুলো কখন পড়বে, বা কেন এখনো পড়ছে না সাহিরের মতন ওর দাঁতগুলো। আর ফাইনালি এখন ওর এই সময়টা চলে এসেছে। পয়সা দিবে? হ্যাঁ, পয়সা দিয়ে দিবে। হ্যাঁ, নাইস। সারা এটা কি? এটা ফামিয়া পড়তে দিচ্ছে। কি এটা? এটা ফামিয়া পড়তে দিচ্ছে। তাহলে আমি আর বার্থডেতে দিয়েছে গিফট? হ্যাঁ। কি এটা? এটা তুই চকলেট, এটা স্টিকার। চকলেট আর স্টিকার? তুই চকলেট গ্রাচ্ছে বলেছো, থ্যাংক ইউ বলেছো? হ্যাঁ, থ্যাংক ইউ। ওয়াও। আর ওই যে বেটার মধ্যে ওই জিনিসটা কি দেখাও তো একটু, এটা কি? এইটা পাপাকে দিচ্ছে। ওয়াও, এই আয়নার এই যে ইয়া কম। আর নিচে কি লিপস্টিক চকলেট? হ্যাঁ, ওয়াও, দেখি এটা কম। এভাবে কম করে? ওয়াও, নাইস। সারাটা দিন এভাবেই বুড়িমাটা আমার পাকনামি করতে থাকে। ওর জন্য সবাই দোয়া করবেন। সবাই জানেন যে আমার ক্লথিং বিজনেসটা শুরু করেছি কিছুদিন হলো। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সারা পাচ্ছি। ইনশাল্লাহ সামনে হয়তো আরো সারা পাবো আপনাদের সবার সহযোগিতা পেলে। সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনো আমার পেজটা ফলো দেননি, শান্তাস কালেকশন ফেসবুক পেজটা লাইক ফলো দিয়ে পাশেই থাকবেন। সব রকম কালেকশনস গুলাই দেখতে পারবেন আমার এই ছোট্ট পেজটায়। আলহামদুলিল্লাহ প্রথম শিপমেন্টটা তো ইন্ডিয়া থেকে এনেছিলাম, তবে সেকেন্ড শিপমেন্টটা এইবার বাংলাদেশ থেকে নিয়ে এসেছি।
আশা করছি সবার পছন্দ হবে, সবার ভালো লাগবে। পেজের পাশেই থাকবেন, পেজের দিকে চোখ রাখবেন। বেনারসি সিল্ক শাড়িগুলো অনেক কাপড়াই নিয়েছে অফার প্রাইসে। আমাদের বাংলাদেশের মতন অবশ্য বিদেশের বাড়িতে এত বেশি ক্লথিং বিজনেস গুলো চলে না। দুটো ঈদের ওকেশনে আর সামারের ৩-৪ মাস বিদেশের বাড়িতে এই সমস্ত ক্লথিং বিজনেস গুলো মোটামুটি ভাবে চললেও শীতের দিনে কিন্তু এই ব্যবসাটা অনেকটা কমে যায়। তাছাড়া অনলাইন অফলাইন যে কোনো বিজনেসই কিন্তু প্রয়োজন অনেক বেশি ধৈর্যের। আর এভাবেই হাঁটি হাঁটি পাপা করে আমরা সকল উদ্যোক্তারা অল্প অল্প করে এগিয়ে যাব আর এগিয়ে যেতে থাকবো। তবে এর মধ্যে অনেকেই আছে যারা আমরা বোর হয়ে যাই, তখন দেখা যায় এই ব্যবসা থেকে স্কিপ করে ফেলি। উদ্যোক্তা আছে, থাকবে, সামনে আরো হবে, আর এভাবেই চলতে থাকবে অনলাইন প্ল্যাটফর্ম বা অনলাইন বিজনেস। সবার জন্য অনেক অনেক শুভকামনা আর দোয়া রইল। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো, সুস্থ, নিরাপদে থাকবেন আর আমার ছোট্ট পরিবারটার জন্য দোয়া করবেন আরো অনেক অনেক কালেকশনস যেন নিয়ে আসতে পারি সামনে। সবার জন্য শুভকামনা আর হ্যাপি শপিং। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।